সূর্য অস্ত যাচ্ছিল তিস্তার পারে। নদীর জল লালচে হয়ে উঠেছে, বাতাসে কেমন হিম হিম গন্ধ। সবাই ফিরছে বাড়ির পথে, কিন্তু একজন দাঁড়িয়ে আছে একা, চোখ আটকে গেছে নদীর মাঝখানে, ভেসে থাকা এক অচেনা নৌকার দিকে। নৌকাটা যেন বহু বছর পর জেগে উঠেছে। ভাঙাচোরা কাঠ, ছেঁড়া পাল আর গায়ে লেগে থাকা কচুরিপানা, সব মিলিয়ে মৃত বলেই মনে হয়। তবু সেটি ধীরে ধীরে এগিয়ে আসছে তীরের দিকে, অথচ কেউ নেই ভিতরে। কৌতূহলে পা বাড়ায় সে। যতই কাছে যায় ততই জলের গন্ধ বদলে যায়। জল নয়, যেন পুরনো কাপড়ের গন্ধ। নৌকার গায়ে ধূসর হরফে লেখা, তুমি দেখেছো, এখন তোমার পালা। আচমকা চারপাশে নিস্তব্ধ। পাখির ডাক নেই, বাতাস নেই, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দটাও কেমন দমবন্ধ মনে হয়। নৌকায় পা রাখতেই নদীর পানি কালচে হয়ে ওঠে। দূরে কোথাও কানে ফিসফিস শব্দ। ওরা ফেরে না, কেউ ফেরে না। কিছুক্ষণ পর নদীতে আর কাউকে দেখা যায় না, শুধু সেই নৌকা আবার মাঝ নদীতে চলে গেছে, একা শূন্য নীরব পথে। পরদিন সকালে একজন জেলে মাছ ধরতে এসে দেখে নদীর ধারে পড়ে আছে একটা মোবাইল, স্ক্রিনে একটা ভিডিও, একটা ভাঙা নৌকা, আর তার পাশে জলের উপর ভাসছে একটা ছায়ামূর্তি। চোখহীন, ঠোঁট নীল, তাকিয়ে আছে সরাসরি ক্যামেরার দিকে।